হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম বৈশাখী মেলা অথবা বাংলা নববর্ষের রচনাটি নিয়ে। খুবই সহজ ভাষায় লিখে দিয়েছি। ভূমিকা: বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনে নিয়ে আসে নতুন সুর, নতুন উদ্দীপনা। পুরানো দিনের দুঃখ কষ্ট মুছে দিয়ে একরাশ হাসি, আনন্দ আর গান দিয়ে মাতিয়ে দিয়ে যায় বাংলা নববর্ষ। এখানে আমি ভুলিয়ে লিখে দিয়েছি, তোমরা সংশোধন করে মাতিয়ে লিখবে। কেমন? ঐতিহাসিক পটভূমি: মুঘল সম্রাট আকবরের সময় বাংলা সন প্রবর্তন করা হয়। কৃষিকাজ ও রাজস্ব আদায়ের সুবিধার্থে তিনি বাংলা সনের প্রবর্তন করেন। তখন থেকেই পহেলা বৈশাখ বাঙালির জীবনে বিশেষ গুরুত্ব পায়। উৎসবের বর্ণনা: গ্রাম ও শহরের পহেলা বৈশাখ উদযাপনের রীতিতে কিছু পার্থক্য থাকলেও উৎসবের মূল আবেগ একই। গ্রামে মেলার আয়োজন হয়, সেখানে নানা রকম পণ্য বিক্রি হয়। শহরে রমনা বটমূলে ছায়ানটের সঙ্গীতানুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। তারপর হচ্ছে বৈশাখী মেলা। বৈশাখী মেলা বাঙালির সংস্কৃতির অপরিহার্য অংশ। মেলায় হাতের তৈরি শিল্প, কৃষিপণ্য, মাটির খেলনা ও মুখরোচক খাবারের সমারোহ থাকে। এছাড়া নাগরদোলা, পুতুল নাচ ও যাত্রাপালা মেলাকে করে তোলে আরও আকর্ষণীয়। পান্তা ইলিশ: পহেলা বৈশাখের একটি জনপ্রিয় ঐতিহ্য হল পান্তা ভাত ও ইলিশ মাছ খাওয়া। গ্রামীণ জীবনের এই খাবারটি এখন শহরের মানুষের কাছেও সমান প্রিয়। উপসংহার: বাংলা নববর্ষ বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। এটি আমাদের জাতীয় পরিচিতি প্রকাশ করে। একসাথে এই দিনে সব ভেদাভেদ ভুলে মানুষ একসাথে উৎসব পালন করে। তাই বাংলা নববর্ষ আমাদের জীবনে এত আনন্দ ও গৌরবের।